না ফেরার দেশে বর্ষিয়ান রাজনীতিবিদ হাবিবুর রহমান সিরাজ। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান সিরাজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বার্ধক্যজনিত কারণে হাবিবুর রহমান সিরাজ নানান শারীরিক জটিলতায় সংকটাপন্ন অবস্থায় গত ১.৫ মাস ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ৯ দিন যাবৎ লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যুকোলে শায়িত হন। তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন তার ছেলে পরশ রহমান রাফসানজানি, পরশ হাওলাদার। পরশ রহমান রাফসানজানি জানান, আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সিরাজ আমার পিতা আমাদের মাঝে আর নেই। নিজ বাড়ি মাদারীপুর জেলার শিবচরের মাতবরচরে তার জানাজা সম্পন্ন হয় এবং সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়ার অনুরোধ করেছেন। ১৯৬৯ সালের ১২ই অক্টোবর বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশের রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। এই সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান সিরাজ সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার বলে পর্যায়ক্রমে জাতীয় শ্রমিক লীগের দপ্তর সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১৯৮৬ সালে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। তিনি সরাসরি জড়িত ছিলেন ৬৬-এর ঐতিহাসিক ৬ দফা আন্দোলনে, ৬৯-এর গণ অভ্যুত্থানে, ৭০-এর নির্বাচনে, ৭১-এর মুক্তি সংগ্রামে। তিনি ২০০২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা ৫ বার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০২৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য নির্বাচিত হন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বর্ষিয়ান এই শ্রমিক নেতা পুরোটা সময় কাটিয়ে দিয়েছেন মেহনতি মানুষের কল্যাণে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন হাবিবুর রহমান সিরাজ। ৭ই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ঐতিহাসিক জনসভায় নরসিংদীর ঘোড়াশাল থেকে হাজার হাজার শ্রমিকদের সাথে নিয়ে রেল লাইন ধরে পায়ে হেঁটে জনসভায় যোগদান করেছিলেন, যা ছিল চোখে পড়ার মতো। ৭৭ বছরের জীবনে ৬০ বছরই তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন। নিজ পরিবারকে উপেক্ষা করে রাজনীতি এবং মানুষের কল্যাণেই নিজের জীবনকে উৎসর্গ করেন এই বর্ষিয়ান নেতা। বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পুরোধা এই নেতা দেশের বাহিরেও একাধিকবার বাংলাদেশের মেহনতি মানুষের কথা তুলে ধরেছেন আন্তর্জাতিক সেমিনারে। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাবিবুর রহমান সিরাজ বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস এর চেয়ারম্যান পদে যুক্ত ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবন হলেও রাজনীতি থেকে পেয়েছেন এক বুক হতাশা। তবু তার কোনো রকমের আফসোস ছিল না। সর্বদা প্রচারভিমুখ হাবিবুর রহমান সিরাজ লোভ লালসা, শত দুঃখ কষ্ট, নির্যাতনেও কখনো আওয়ামী লীগের আদর্শচ্যুত হননি। গত ১৭ বছর ক্ষমতাসীন দলে থাকলেও ক্ষমতা তাকে অর্থবিত্তের লোভে গ্রাস করতে পারে, ক্ষমতা তাকে মানুষ থেকে আলাদা করতে পারেনি। তাই তো নিজ জন্মস্থান মাদারীপুরের শিবচরে আজও তিনি দল মত নির্বিশেষে সার্বজনীন শ্রদ্ধা একজন রাজনীতিবিদ। বর্ষিয়ান এই রাজনীতিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান সিরাজের এই অকাল মৃত্যুতে দ্য ফিন্যান্স টুডে পরিবার ও সম্পাদক প্রকাশক মোহাম্মদ মতিউর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ব্যক্তিগতভাবে ব্যথিত মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। ফিন্যান্স টুডে, ঢাকা।